জুমার দিন যখন সূর্য উত্তপ্ত প্রখর হয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন সালাত আদায় করতেন যখন সূর্য হেলে যেত। সহিহ বুখারীতে হাদিসটি 904 নম্বর রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা প্রথম ওয়াক্তে জুমায় সালাতে যেতাম এবং জুমার পরে কাউলুলা দুপুরে বিশ্রাম করতাম। কাইলুলা হাদিসটি সহিহ বুখারীতে 905 940 নম্বর রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড শীতের সময় প্রথম ওয়াক্তে সালাত আদায় করতেন, আর তীব্র গরমের সময় ও ঠান্ডা করে বিলম্ব করে সালাত আদায় করতেন, অর্থাৎ জুমার সালাত। ইউনুস ইবনে বুকায়র রহমতুল্লাহ আলাইহি আমাদের বলেছেন, আর তিনি ও সালাত শব্দের উল্লেখ করেছেন, জুমা শব্দের উল্লেখ করেননি। আর বিশর ইবনে হামিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের নিকট আবু খালদাহ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে জুমার দিন ইমাম আমাদের নিয়ে সালাত ও আদায় করেন। অতঃপর তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত ও কিরূপ আদায় করতেন। হাদিসটি সহিহ বুখারীতে 906 নম্বর রয়েছে। জুমার জন্য পায়ে হেঁটে চলা। আল্লাহর বাণী, তোমরা আল্লাহর জিকিরের জন্য দৌড়ে আসো। তিনি বলেন, সাই এর অর্থ হইল গরম করা, কেননা আল্লাহর বাণী এর অন্তর্গত। সাই শব্দের অর্থ হচ্ছে কাজ করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন জুমার ও আজানের পর যাবতীয় ক্রয় বিক্রয় হারাম হয়ে যায়। তোয়ার রহমতুল্লাহ আলাইহি এবং শিল্প কারিগরি যাবতীয় কাজেই তখন নিষিদ্ধ হয়ে যায়। ইব্রাহিম ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি জুহরি রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, জুমার দিন যখন মুয়াজ্জিন সফররত অবস্থায় আজান দেয়, তখন তার জন্য জুমার ও সালাতে উপস্থিত হওয়া উচিত। আবায়া ইবনে রিফা রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, আমি ও জুমার দিন সালাতের যাবার কালে আমার ও আবস রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে, যার দুই পায়ে আল্লাহর পথে ধূলি ধূসরিত হয়, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। হাদিসটি সহিহ বুখারীতে 907 নম্বরে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার জন্য একজন ব্যতীত মুয়াজ্জিন ছিল না, এবং জুমার দিন আজান দেওয়া হতো যখন ইমাম বসতেন, অর্থাৎ মিম্বারের উপর খুতবার পূর্বে। হাদিসটি সহিহ বুখারীতে 912 নম্বর রয়েছে।